যে কিভাবে তোমরা আনলিমিটেড হাইট অবধি ইন্ডিয়াতে ড্রোন ফ্লাই করতে পারো। এটা কিন্তু ড্রোন ফ্লাই করার আগে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে অটো আরটিএইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বিফোর ফ্লাইং এনি কাইন্ড অফ ড্রোন। ঠিক আছে, এই ড্রোনটা আমি কোথা থেকে আনিয়েছি, এই ড্রোনটার দাম কত, গুড আফটারনুন এভরিওয়ান। তো অনেক দিন পরে এরকম একটা কন্টেন্ট নিয়ে, স্পেশাল কন্টেন্ট নিয়ে এসে গেছি আমরা। আজকে টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো এটা একটা আনবক্সিং ভিডিও। তো আমাদের ট্রাভেল ব্লগ বা আমাদের ডেলি ব্লগ তোমরা যারা ফলো করো, তো আমাদের সিন্স বিগিনিং যতদিন আমরা ট্রাভেল ব্লগ বা ব্লগিং স্টার্ট করি, আমাদের দুজনের কাছে ড্রোনটা একটা ইমোশনের জায়গা ছিল বলা যেতে পারে। আমরা বহুবার বলেছি ড্রোনের কথা। তোমরা যারা আমাদের ভিডিও রেগুলারলি ফলো করো, তাদের মধ্যে প্রচুর এমন মানুষজন আছেন যারা কমেন্ট করেছেন, দাদা প্লিজ এবার একটা ড্রোন নাও, একটা খুব ভালো ভালো শট আসবে। কেউ কেউ আবার এমনটাও লিখেছো, এত সুন্দর একটা ব্লগ দেখলাম, ড্রোনের কিছু ফুটেজ অ্যাড করলে আরও মজা চলে আসতো। তো ব্যাস, আর ওয়েট করতে হবে না, বিকজ আমাদের DJI Mini 2 আলটিমেটলি আমাদের কাছে চলে এসছে। এই ড্রোনটা আমি কোথা থেকে আনিয়েছি, এই ড্রোনটার দাম কত, এই সমস্ত ডিটেলস থাকছে আজকের ব্লগে। তোমরা যারা আমাদের মতো ড্রোনের ব্যাপারে শৌখিন, তারা ডেফিনেটলি আজকের ভিডিওটা দেখে উপকৃত হবে। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখে, বিকজ DJI Mini 2 রিলেটেড প্রচুর নতুন কিছু ইনফরমেশন থাকছে এই ব্লগে। তো আমাদের কলকাতায় যেসব ড্রোন পাওয়া যায় বা আমাদের ইন্ডিয়াতে যেসব ড্রোন পাওয়া যায়, দাম শুরুই হয় হচ্ছে 75,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ অব্দিও ড্রোনের দাম চলে যায়। তো সবার পক্ষে পসিবল হয় না এই 70,000, 80,000 টাকা দিয়ে ড্রোন অন করা। বাট যখন আমরা বাইরের কান্ট্রির কথা বলি, মানে লাইক ধরো US বলো, কানাডা বলো, থাইল্যান্ড বলো, মানে থাইল্যান্ডে ব্যাংককের কথা বলছি, ব্যাংকক বলো, দুবাই বলো, সে সমস্ত জায়গায় DJI Mini 2 বা মিনি সিরিজ বা যে কোনো দাম স্টার্টই হয় হচ্ছে 32,000, 33,000 থেকে, যেটা প্রায় আমাদের ইন্ডিয়ার যা প্রাইস এরা নেয় তার প্রায় অর্ধেক। তো যাই হোক, এই সমস্ত ডিটেলস থাকবে, আমি কোথা থেকে আনিয়েছি, কিভাবে আনিয়েছি, আমার ড্রোনের কত টাকা দাম পড়েছে, সে সমস্ত ডিটেলস থাকবে এই ব্লগে। তো ব্লগটা আশা করছি তোমরা যারা ড্রোন ভালোবাসো, ড্রোনের প্রতি যাদের অ্যাট্রাকশন, তাদের জন্য খুব বেশি হেল্পফুল হতে চলেছে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো ফটাফট আনবক্সিং করে দেয়, আর আমি বকছি না। ইয়েস ইয়েস, এই DJI ব্যাগ। প্রথমেই এরকম একটা সুন্দর ব্যাগ পাবে তোমরা DJI Mini 2 বক্সের ভেতরে। তো দেখা যাক এবারে এই বক্সের থেকে কি কি বেরোয়। হচ্ছে আমাদের সবার প্রিয় DJI Mini 2 ড্রোন। এত সুন্দর একটা প্যাকেজিং করা আছে, প্লাস লেন্সের কভারও দেওয়া আছে। আচ্ছা, একটা সুন্দর অ্যাক্সেসরিজ বক্স, এর মধ্যেও কি কি আছে সেটাও খুলে দেখাচ্ছে একটু পরে। আর আছে হচ্ছে RC, এটা হচ্ছে DJI এর RC। আরেকটা যারা প্রো সিরিজ ইউজ করো তারা তোমরা জানবে, এই DJI এর RCটা এখানে একটা স্ক্রিন থাকে। এটা তো আমাদের মোবাইল গার্ড আছে, মানে এরকম করে আমাদের মোবাইলটা হোল্ড করা যায়, করতে হবে, এটা আমি দেখাচ্ছি একটু পরে। তো এই হচ্ছে RC, আর বেশি কিছু না। আর ইউজার ম্যানুয়াল আছে, এটা একটা পাওয়ার অ্যাডাপ্টার, আর রয়েছে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল এরকম। এই হচ্ছে কমপ্লিট প্যাকেজ। তো চলো এবার একে একে দেখা যাক। এই হচ্ছে ড্রোন, এটা হচ্ছে একটা লেন্স কভার, আর তার উপরে ড্রোনের এরকম একটা স্পেশাল খুব সুন্দর একটা প্যাকেজিং রয়েছে, এরকম দেখে নাও। আচ্ছা, এটা তো বললাম এটা একটা RC, কিভাবে কি ফিটিংস করতে হয় আমি একটু পরে বলছি তোমাদের। এটার মধ্যে রয়েছে DJI Mini 2 অপারেটিং অর সেফটি গাইডলাইন্স, ঠিক আছে, যেটাই তোমরা বলবে। তো এখানে সমস্ত রকমের ইনফরমেশন রয়েছে, ড্রোনের থেকে জেড অব্দি ইনফরমেশন রয়েছে। যদি তোমরা কিছু না বুঝতে পারো, কোনো ভিডিও বা কোনো কিছু দেখার দরকার নেই, সোজা এই বুকটার মধ্যে তোমরা পেয়ে যাবে। উই আর হিয়ার ফর ইউ, এটা হচ্ছে কন্ট্যাক্ট DJI সাপোর্ট। আচ্ছা, এটা 2-way চার্জিং হাব, মানে এর ভেতরে যেটা আছে এটা আমি দেখাচ্ছি। আর এখানে কুইক স্টার্ট গাইড রয়েছে, এটাও ফলো করতে হবে। এটা বেশি কিছু না, এগুলো ইউজার ম্যানুয়াল, এটা আমি রাখছি পাশে। আচ্ছা, এটা হচ্ছে মেন অ্যাক্সেসরিজ বক্স, যেটার মধ্যে ব্যাটারির তিনটে ব্যাটারি রয়েছে। আর DJI Mini 2 ফ্লাই মোর কম্বো মানে হচ্ছে এখানে 3টে ব্যাটারি অ্যাডিশন করে আসবে। আর যেটা খালি যদি তোমরা DJI Mini 2 নাও, তাহলে এখানে একটা ব্যাটারি ড্রোনের সাথে অ্যাটাচ হয়ে আসবে, মানে এই চার্জিং কেসটা কিন্তু তোমরা পাবে না সেক্ষেত্রে।
তাছাড়া রয়েছে একটা চার্জিং কেবল, এই যে চার্জিং কেবল। এছাড়া রয়েছে প্রচুর এক্সট্রা প্রপেলার দিয়েছে। আচ্ছা, দুটো জয়স্টিক দিয়েছে যেটা আমাদের কাজে লাগবে, আমি দেখাচ্ছি কিভাবে। ওকে, আর এখানেও একটা, এই যে এখান দিয়ে আমরা ইজিলি স্ক্রুগুলো খুলতে পারি যদি আমাদের প্রয়োজন হয়, বা প্রপেলার যদি আমাকে খুলে লাগাতে হয় তাও পাওয়া যাবে। এবারে তোমরা এতক্ষণ ধরে যেটার জন্য ওয়েট করছো সেটা হচ্ছে এই DJI Mini 2। চলো ওপেন করা যাক। এই ওপেন হয়ে গেল। এখান থেকে তুমি সুন্দর করে লেন্সের কভারটা সরিয়ে দিতে পারো, এটা সুন্দর দেখা যাবে একটা গিম্বল। তারপর আমরা এটা এইভাবে হয়। আচ্ছা, প্রথমে আমি এইভাবে দুটো অন, আর এটা এদিক দিয়ে, এটা এদিক দিয়ে। যদিও এখানে মেমোরি কার্ড আমাদের লাগানোই আছে, যেহেতু আমরা মেমোরি কার্ড মানে উড়িয়েছিলাম, ফ্লাই করেছিলাম। এবার দেখো এখানে রয়েছে হচ্ছে চার্জিং পোর্ট, এখান দিয়ে তোমরা চার্জিং করতে পারো। আর ঠিক নিচে রয়েছে এইভাবে দুটো জয়স্টিক, যেটা এখানে তোমরা এরকম করে লাগিয়ে নিলে। ওকে, এখানে সুন্দর করে তোমাদের মোবাইল হোল্ডার, এটা মোবাইলটা এখানে হোল্ড করে রাখা যায় এভাবে। আর মোবাইলের সাথে যে পোর্টটা কানেক্ট হয় সেটা থাকে ঠিক এই জায়গায়। এখান থেকে তোমরা টাইপ সি বা আইফোনের জন্য আলাদা করে রয়েছে। এখানে রয়েছে আরও দুটো এরকম জ্যাক, ঠিক আছে, যেটা হচ্ছে আইফোনের জন্য রয়েছে। আবার যাদের আগেকার দিনে সেই স্যামসাংয়ের যে ছোট যে কেবলগুলো ছিল সেটার জন্য রয়েছে। তো এখন তো সবই টাইপ সি হয়ে গেছে, তো তাই জন্য এই যে আমরা টাইপ সি পোর্ট দিয়ে ইউজ করছি। আমি এই ড্রোনটা আনিয়েছি হচ্ছে চায়না থেকে। অ্যাকচুয়ালি আমার একজন চেনা পরিচিত, উনি চায়না গেছিলেন, তো কথায় কথায় উনি ভালো করেই জানতেন যে আমরা ট্রাভেল ব্লগ করি বা ব্লগ বানাই। তো ওনার সাথে বহুদিন ধরে ড্রোনের ব্যাপার ডিসকাশন হচ্ছিল। তো আলটিমেটলি উনি আমাদের জন্য এনে দিয়েছেন, কথা রেখেছেন আর কি। এটার জন্য আমরাও থ্যাঙ্কফুল ওনার কাছে। তো যাই হোক, এটার আমি এক এক করে প্রাইসগুলো বলছি যতটুকু আমার আইডিয়া আছে। DJI Mini 2 এই মুহূর্তে কলকাতায় পাওয়া যাচ্ছে হচ্ছে 73,000-এর মতো। DJI Mini 2 AC যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 66,000। DJI Mini 1 যেটা Mini 1 সিরিজ বেসিক ড্রোন, সেটা পাওয়া যাচ্ছে হচ্ছে 50,000-53,000। তো DJI Mini 1 আর DJI Mini 2 এই দুটো ড্রোন হয়তো তোমরা এখন নাও পেতে পারো। DJI Mini 2কে বন্ধ করে DJI Mini 2 AC বের করেছে এখন, স্পেশাল এডিশন, যেটার মধ্যে 2.7K ক্যামেরা তোমরা পাবে। আর আমাদের DJI Mini 2তে রয়েছে হচ্ছে 4K ক্যামেরা, মানে DJI Mini 2 4K ভিডিও রেকর্ড করতে পারে। আর DJI Mini 2 AC যেটা, সেটা রেকর্ড করে হচ্ছে 2.7K-তে। এবার DJI Mini 2-র প্রাইস কিন্তু কলকাতায় প্রায় 80,000-এর কাছাকাছি। আর এর ওপরে যে ড্রোনগুলো রয়েছে সেটা হচ্ছে DJI Mini 3 অ্যান্ড DJI Mini 3 Pro। আর এখন তো রিসেন্টলি লঞ্চ করেছে DJI Mini 4 Pro, যেটা তোমরা প্রত্যেকেই জানো। কলকাতায় দাম ওঠার 1,26,000 টাকা। কিছু কিছু দোকান তো আবার 1,40,000-ও চেয়ে বসে। তো যাই হোক, এই DJI Mini 2 তোমরা অ্যামাজনেও দেখতে পারো। ইউএসএতে এর দাম হচ্ছে মাত্র 38,000 টাকা। ফ্লাইমোর কম্বোর দাম আমি বলছি, ফ্লাইমোর কম্বোর দাম হচ্ছে মাত্র 38,000 টাকা। চায়না তো অলমোস্ট ইকুয়ালি সেম, 37-38-এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। ব্যাংকক, থাইল্যান্ড থেকে যদি তোমরা আনতে চাও তাহলেও 19-20 এই সেম দামই পড়ে, মানে 38 থেকে 41-এর মধ্যে তোমরা DJI Mini 2 বান্ডেল ফ্লাইমোর কম্বোটা কিন্তু পেয়ে যাবে। এই ছিল হচ্ছে প্রাইস, আমি তোমাদেরকে রিভিল করে দিলাম। এছাড়া যদি আর কিছু আমি বলতে ভুলে গেছি বা তোমাদের জানার ইচ্ছে আছে কমেন্টে লিখে জানিও, আমি ডেফিনেটলি অ্যান্সার করে দেবো। কারণ দেখো, আমরা তো আনবক্সিং ভিডিও করি না, তো তাই জন্য হয়তো এরকম হতেই পারে যে আমি অনেক কিছু বলতে ভুলে গেছি। তোমরা কমেন্ট করো, আমি ডেফিনেটলি অ্যান্সার দিয়ে দেবো। DJI ফ্লাই বলে যে অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে বা iOS অ্যাপ রয়েছে, সেগুলো অ্যাপ স্টোর থেকে তোমরা পাবে না। সেটা গুগলে গিয়ে ডাউনলোড DJI ফ্লাই বলে অ্যাপ আছে, সেটা ডাউনলোড করতে হবে, দেন ইনস্টল করতে হবে। সেটা তোমরা iOS বলো বা অ্যান্ড্রয়েডে বলো, দুটোতেই তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবারে আমাদের ইন্ডিয়াতে DJI যে ফ্লাই অ্যাপ দিয়ে, তার কিন্তু রেঞ্জ অনলি 30 মিটার, মানে তোমরা 30 মিটার হাইটে গিয়ে DJI RCর মধ্যে তোমাদেরকে পপ আপ দিয়ে দেবে যে ম্যাক্সিমাম অল্টিটিউড রিচড। ব্লগের বাকি পার্টটা তোমরা দেখতে থাকো। আমি এটার ব্যাপারেও বলেছি যে কিভাবে তোমরা আনলিমিটেড হাইট অবধি ইন্ডিয়াতে ড্রোন ফ্লাই করতে পারো। তো এই ছিল হচ্ছে আনবক্সিং পার্ট।
এবারে তোমাদেরকে ছাদে গিয়ে ফ্লাই করে দেখায়, সুন্দর কিছু শট তোমাদের সাথে শেয়ার করব, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এবারে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে পুরো একদম DJI Mini 2 কিভাবে কোন অ্যাপ দিয়ে ওড়াবে, কোন অ্যাপ ইনস্টল করবে, কত এর রেঞ্জ, এর সমস্ত ডিটেলস থাকছে হচ্ছে ঠিক এখন থেকে। তো এই দেখো DJI এর এটা হচ্ছে 3টে ব্যাটারি, এই 3টে ব্যাটারি এখন কমপ্লিটলি ফুল চার্জে আছে। আচ্ছা, সেই চার্জটা ফুল আছে কিনা এটা তোমরা কিভাবে বুঝবে, যখনই এরকম করে একটা ব্যাটারি ওপর দিকে টানবে, এরকম করে ব্যাটারি রাখলে, বাট এখন 4টে লাইটই একবার জ্বললো, মানে এটা ফুল আছে, কমপ্লিট ফুল আছে। এবারে দেখাই এই যে দুটো জয়স্টিকের যে পোর্ট দিয়েছে, এই দুটো জয়স্টিকের পোর্ট এইখানে এই তলা থেকে বের করতে হবে এরকম করে। এরপরে তোমরা এখানে এই যে আচ্ছা, ফ্লাই করার আগে তোমাদেরকে দুটো অ্যাপ ইনস্টল করতে হবে। যে দুটো অ্যাপ হচ্ছে, একটা হচ্ছে DJI ফ্লাই, সেটা কিন্তু তোমরা গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর কোনোটাতেই পাবে না। এই অ্যাপটা আলাদা করে ডাউনলোড DJI ফ্লাই বলে তোমাদেরকে গুগলে টাইপ করতে হবে, তাহলে কি হয়, DJI যে অথরাইজড ওয়েবসাইট আছে সেখান থেকে অ্যাপটা ইনস্টলড হয়। ইনস্টল করার পরে এখানে সুন্দর করে কানেক্ট করার জায়গা আছে, মানে মোবাইল বসানোর জায়গা আছে। এখানে এখানে মোবাইল বসে গেল। এবারে জাস্ট আমরা এই যে টাইপ সি পোর্টটা, এই টাইপ সি পোর্টটা এরকম করে ফোনে লাগিয়ে দিলাম। এবারে এখানে যে পাওয়ার বাটনটা রয়েছে, এই পাওয়ার বাটনটা আমরা একটু পরে অন করব, তার আগে ড্রোনটা রেডি করে নিই। আচ্ছা, ড্রোনটা বের করে প্রথমে ড্রোনের এই যে কভার যে সিল প্যাকটা থাকে, এটা এরকম করে খুলে নেবে। এটা খুলে নেওয়ার পর আগে ড্রোনটা এইভাবে ওপেন করে নিতে হবে। এটা এদিকে হবে, এটা এদিকে হবে, আবার এটা এরকম হবে, এটাকে এরকম হবে। ঠিক তারপর একদম ঠিক এই DJI এর যে লোগোটা আছে, ঠিক এই জায়গাটাতে দেখো মেমোরি কার্ড ভরার জায়গা আছে, এটা হচ্ছে মেমোরি কার্ড। এখানে আমরা মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়েছি। এরপর এই জায়গাটাতে ব্যাটারি ওপেন করে ব্যাটারি লাগানোর এখানে জায়গা আছে, এখানে এবার আমরা অটোমেটিক অন করে নিলাম। এটা জাস্ট অটো কানেক্টেড হয়ে যাবে দুটোর মধ্যে, কিছুক্ষণ পরে এখানে দেখিয়ে দেবে। এই যে ওকে, আমরা এখন এসে গেছি হচ্ছে আমাদের বাড়ির একদম টপ ছাদে, 3 তলার ছাদে। এই জায়গাটা অনেক বেশি স্পেশিয়াস, তাই জন্য আমরা 2 তলা থেকে উপরে চলে এলাম। আমাদের ড্রোন দেখো, এখন আমি যেদিকে মুভ করছি এটার কিন্তু গিম্বেলটা অটো মুভমেন্ট হচ্ছে এইভাবে। এখন আমাদের ড্রোন হচ্ছে রেডি টু ফ্লাই। প্রথমে আর একটা কথা বলে রাখি, DJI যে ফ্লাই অ্যাপটা না, এই অ্যাপে DJI ড্রোন আমাদের ইন্ডিয়াতে অনলি 30 মিটার হাইট অবধি কিন্তু তোমরা ওড়াতে পারবে, আর আপ টু 50 মিটার ডিস্টেন্স, মানে যেটা খুবই কিন্তু অল্প। তো এটার একটা ট্রিক্স আছে, যেটা আমি একদম ভিডিওর শেষে বলে দেবো, যে তোমরা কিভাবে ম্যাক্সিমাম হাইট, মানে অ্যাকচুয়ালি দেখো USA-তে এই DJI Mini 2 500 মিটার অবধি হাইটে যেতে পারে, আর আনলিমিটেড ডিস্টেন্স কভার করতে পারে। যদিও এটা কেউ করো না, কেননা আনলিমিটেড কোথায় তোমরা ড্রোন পাঠিয়ে দেবে যদি না দেখতে পাও, তো সেটা আবার ফিরিয়ে আনাটা খুব বড় মুশকিলের একটা ব্যাপার। এখন আমরা একদম আনলিমিটেড হাইটে ড্রোনটা ফ্লাই করতে চলেছি, যেটা তোমাদের ভিডিওর একদম শেষে আমি জানিয়ে দেবো যে কীভাবে কি করবে। ঠিক আছে, এবারে এই যে দুটো জয়স্টিক, এই দুটো জয়স্টিক যদি আমরা এইভাবে করি, তাহলে ড্রোনটা স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ ধরে তোমরা নর্মাল ভিডিও ক্লিপিং দেখলে, এবারে নেব হচ্ছে DJI এর ইনবিল্ট কিছু কুইক শট রয়েছে। ড্রোন এখন আমার আছে হচ্ছে 15 মিটারের উচ্চতায় রয়েছে ড্রোন। তো এবারে এখানে গিয়ে আমরা কুইক শট যাব। কুইক শটে গিয়ে আমরা প্রথমে হচ্ছে রকেট নেব।
না প্রথমে সার্কেল নেব আমরা, তো দেখা যাক। দেখো সার্কেলটা কীরকম। সার্কেলের জন্য এই আমরা এখানে রয়েছি, এখানে আমরা এরকম করে একটা দাগ কেটে দেবো, ঠিক আছে, দিয়ে স্টার্ট করব। 3 2 3 1 2 নেক্সট শট আমরা যেটা নেব সেটা হচ্ছে ড্রোনি। আবার এখানে ক্লিক করলাম, আবার এই যে রকেটের জন্য রকেট করলে তো না, রকেট এবার করব। রকেটের জন্য আমরা আবার এখানে একটা বক্স বানিয়ে নিলাম, তারপর আমরা স্টার্ট করলাম। 3 এরপর দেখো রকেট শটটা কিরকম লাগে। নিচে আমরা রয়েছি, 1 ড্রোন নিজে নিজে উপরে উঠছে। তারপরে আমরা রকেট নিলাম, সার্কেল নিলাম, এবারে নেব হচ্ছে হেলিক্স মোডটাও বেশ দারুণ। আবার ওই সেম করতে হয়, মানে আবার আমরা নিচে রয়েছি, একটা বক্স বানালাম, বক্স বানিয়ে স্টার্ট করলাম। এবার দেখো হেলিক্স মোডটা কিরকম আছে ছবি। আচ্ছা, প্রত্যেকটা শট কমপ্লিট হলে কিন্তু ড্রোন আবার যে জায়গা থেকে আমরা উড়িয়েছিলাম সেই জায়গাতে এসে কিন্তু রিটার্ন করবে নিজে নিজে, ওটা নিজে নিজে হবে। আচ্ছা, এবার একটা প্রসেস রয়েছে আরেকটা, যেটা এখন অবধি আমরা সার্কেল করলাম, আরেকটা হচ্ছে বুমেরাং শটটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এবার দেখা যাক বুমেরাংটা কীরকম হয়। আবার একটা বক্স বানালাম, এবার স্টার্ট করলাম, দেখো। ওপরে যে কোনো ড্রোন ফ্লাই করবে, মানে কম উচ্চতায়, ধরো 100 মিটার্সের নিয়ে, মানে কম ডিস্টেন্সে, কম হাইটে যখন তোমরা কোনো ড্রোন ফ্লাই করবে, তখন অবশ্যই এটা মাথায় রাখবে যে প্রচুর কিন্তু পাখি উঠছে, তো পাখি এটাকেও কিন্তু পাখি মনে করে, তো কাছাকাছি চলে যেতে পারে, এই ব্যাপারটা কিন্তু একদম খেয়াল রাখতে হবে। যাই হোক, এখন আমার ব্যাটারি পার্সেন্টেজ হচ্ছে 35%। এখন আমি কি করব, ড্রোন কানেক্টেডই থাকবে, আমি জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করে আরেকটা ফ্রেশ ব্যাটারি ঢুকিয়ে তারপরে আমরা শট নেব হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্সের। এতক্ষণ অবধি তোমরা যে শর্টসগুলো দেখলে সেগুলো হচ্ছে এটার কুইক শটস। তো তোমরা যারা ঘুরতে যাচ্ছ বা কোনো একটা এমন জায়গায় যাচ্ছ যেখানে তোমরা মানে খুব বেশি দূর বা খুব বেশি হাইটে তোমাদের ড্রোন পাঠাতে ভয় করছে, কোনো চিন্তা নেই, সেখানে তোমরা এই কুইক শটগুলো ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে কিন্তু। আচ্ছা, এবারে এখন অবধি আমার ড্রোনের চার্জ হচ্ছে 39%। খুব ভালো ভালো কয়েকটা শট ক্যাপচার করেছি, বাট এবার আমরা ড্রোনটাকে অনেক দূর অবধি পাঠাতে চলেছি, সেটাও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেকটা কুইক শট এখন অবধি আমার নেওয়া হয়ে গেছে, তো 37% চার্জ, তাই জন্য আমি বেশি রিস্ক নিচ্ছি না। ড্রোনকে এখন আমি নিচে নামাবো ছাদে।
অ্যাপ্লিকেশনটার কথা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, সেটা হচ্ছে রেনবো অ্যাপ্লিকেশন। রেনবো একটা থার্ড পার্টি অ্যাপ, সেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। তো যখন তোমরা DJI ফ্লাই অ্যাপ দিয়ে ইন্ডিয়াতে ড্রোন ওড়াবে তখন সেটার লিমিট হচ্ছে অনলি 30 মিটার্স অবধি। তো সেটা যখন তোমরা রেনবো অ্যাপ দিয়ে ওড়াবে সেটা ম্যাক্সিমাম 500 মিটার অবধি কিন্তু যায়। তো প্রথমে যখন তোমরা ম্যাক্সিমাম হাইটে ওড়াবে তখন প্রথমে রেনবো অ্যাপটাতে তোমাদের মানে ড্রোনটা কানেক্ট করবে রেনবো অ্যাপে, ফার্স্ট কানেক্ট করবে রেনবো অ্যাপে। রেনবো অ্যাপে ড্রোন কানেক্ট হয়ে গেল, কিন্তু রেনবো অ্যাপ থেকে ফ্লাই ড্রোন করে তোমরা ওড়াতে পারো, কিন্তু তারপরে তোমরা DJI মিনি অ্যাপে চলে আসতে পারো, কারণ একসাথেই দুটো জায়গায় কানেক্টেড থাকে। বাট যেহেতু তোমরা একবার রেনবো অ্যাপ্লিকেশনে লগ ইন করে দেন DJI ঢুকেছো, তাই জন্য ম্যাক্সিমাম অল্টিটিউডে কিন্তু মানে ম্যাক্সিমাম হাইটে কিন্তু ওড়াতে পারো। তো এবার আমি এখান থেকে সুইচ করে নিচ্ছি DJI মিনি অ্যাপে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা তোমরা সেট করে রাখবে সেটা আমি আগে থেকেই বলে দিই। তোমরা স্ক্রিনে দেখবে অটো RTH মানে হচ্ছে রিটার্ন টু হোম। তো এই RTHটা সেট করাটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ড্রোন ওড়ানোর আগে এই তিনটে কাজ কিন্তু করতেই হবে। RTH আমি নিজের হিসাব মতো সেট করে রেখেছি 105 মিটার, যদিও এখন আমি ড্রোন ফ্লাই করেছিলাম হচ্ছে 116 মিটার হাইটে। বাট 105 মিটার মানেটা কি, মানে ড্রোন তুমি ধরো 100-200 মিটার অবধি পাঠিয়ে দিয়েছো ডিস্টেন্সে, 100-200 মিটার অবধি ড্রোন চলে গেছে। তো আর তুমি হাইটে করেছো হচ্ছে সাপোজ 150 মিটার অবধি তুমি হাইটে 200 মিটার ডিস্টেন্সে তুমি পাঠিয়ে দিয়েছো। RTH আমি যে 105 মিটার সেট করে রেখেছি, তার মানে হচ্ছে ড্রোন আগে 105 মিটারে এসে দাঁড়াবে, দেন তারপরে তোমরা ওই ডিস্টেন্সটা কভার করে তোমার সামনে আসবে। এবার ধরো ঠিক যদি এর উল্টোটা হয়, সাপোজ কি হয়, আমি অটো RTH সেট করে রেখেছি সাপোজ 200 মিটার, আর আমি এমন একটা হাইটে আছি যেটা হচ্ছে 100 মিটার, আর আমি ডিস্টেন্স কভার করেছি অ্যারাউন্ড 350 বা আমি চোখে দেখতে পাচ্ছি না। এবারে আমি এখানে যখন রিটার্ন টু হোম বাটন, এই রিটার্ন টু হোম বাটনটা আমি প্রেস করব, তখন কিন্তু এই অটো RTH যে অল্টিটিউডে আমরা সেট করেছি মানে 200 মিটার, ড্রোন কিন্তু তোমার ওই 100 মিটার থেকে 200 মিটার আগে হাইটে উঠবে, ঠিক আছে? তারপর ও ডিস্টেন্স কভার করে ঠিক তুমি যেখান থেকে উড়িয়েছো, মানে যে তোমার হাতে আরসি আছে, ঠিক একদম মাথার উপরে চলে আসবে। এটা কিন্তু ড্রোন ফ্লাই করার আগে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে অটো RTH ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বিফোর ফ্লাইং এনি কাইন্ড অফ ড্রোন, ঠিক আছে? তো যাই হোক, চলো, আশা করি খুব সুন্দর সুন্দর শট তোমরা এতক্ষণ অবধি এনজয় করলে। আর তেমন কিছু ইম্পর্টেন্ট কিছু বলার নেই তোমাদেরকে। যদি তোমাদের ড্রোন রিলেটেড কোনো কোয়েরি থাকে, আমার যতটুকু নলেজ আছে আমি তোমাদেরকে ডেফিনেটলি কমেন্ট করে বলার ট্রাই করব। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তোমরা আমাদেরকে বলতে পারো ড্রোন রিলেটেড, যতটুকু জানবো ততটুকু ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট আপকামিং ট্রাভেল ব্লগসগুলোতে তোমরা খুব ভালো ভালো ড্রোন শট কিছু এনজয় করতে পারবে। প্রচুর কমেন্ট ছিল, দাদা কবে ড্রোন কিনছো, ড্রোন কবে আসবে, ড্রোন শট হলে ভিডিও খুব ভালো হতো, এই হতো এই হতো। যাই হোক, আলটিমেটলি ড্রোন হাতে চলে এসছে। আজ আসানসোলে আমরা প্রচুর ফুটেজ নিলাম, প্রচুর ড্রোন ওড়ালাম। তো আসানসোলের সাথে সাথে আমাদের এই যে তোমরা সুন্দর পাড়াটা দেখলে, এর সাথে সাথে কিছু কলকাতায় প্রথম যখন ড্রোন 1-2 দিনে যে কয়েকটা ফুটেজ আমরা নিয়েছিলাম, কিছু ভালো ফুটেজ তোমরা দেখে নাও। এই ছিল হচ্ছে DJI Mini 2 বক্সের আনবক্সিং। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা তোমরা ইন ফিউচারে DJI Mini 2 বা DJI মিনির যে কোনো সিরিজ তোমরা ওন করতে চাইছো, তারা ডেফিনেটলি এই ভিডিওটা দেখে কোথাও না কোথাও একটু হলেও হেল্পফুল হবে। তো চলো, আজকের মতো বাই বাই, টাটা। আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর হ্যাঁ, আমাদেরকে কমেন্টে লিখে জানিও কেমন লাগলো। আর যদি তোমাদের DJI Mini 2 রিলেটেড বা যে কোনো ড্রোন রিলেটেড কোনো কোয়েরি থাকে, তো কমেন্টে লিখে জানিও। যতটুকু নলেজ আছে তার মধ্যে হেল্প করার চেষ্টা করবো প্রত্যেককে। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে উইথ সাম গুড ড্রোন শট।